হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মার্চেন্ডাইজিং মার্চেন্ডাইজিং খুব 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 মজার পেশা। খুব সহজভাবে করলে মার্চেন্ডাইজিং এর মতো কোনো পেশাই হয় না। বন্ধুরা, আজকে মার্চেন্ডাইজিং এর মূল লক্ষ্যগুলো নিয়ে কথা বলবো। গার্মেন্টস মার্চেন্ডাইজের মূল লক্ষ্য ক্রেতার চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য তৈরি করার ব্যবস্থা করা, সময়মতো অর্ডার সম্পূর্ণ করে বায়ারকে ডেলিভারি দেওয়া, খরচ নিয়ন্ত্রণ ও লাভজনকতা বজায় রাখা, বায়ারের আস্থা অর্জন এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদেরকে স্বাগত জানাচ্ছি মার্চেন্ডাইজিং গুরুর এই এপিসোডে। আজকে কথা বলবো প্রি অর্ডার স্টেজ, অর্ডার পাওয়ার আগে মার্চেন্ডাইজারের দায়িত্বসমূহ, বাইরের দেওয়া টেক প্যাক ও ডিজাইন বোঝা, কস্টিং তৈরি করা, ফেব্রিক টিম, সিএম ও ওভারহেড সহ স্যাম্পল তৈরি এবং অ্যাপ্রুভাল দেওয়া, ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ সোর্সিং করা, ল্যাব ডিপ এবং টেস্ট রিপোর্ট সংগ্রহ করা, বাইরের সাথে দাম ও ডেলিভারি টাইম নিয়ে আলোচনা করা, প্রোডাকশন ক্যাপাসিটি এবং লিড টাইম নির্ধারণ করা। তবে মনে রাখবেন এই কয়েকটি বিষয়। কস্টিং কস্টিংয়ে প্রফিট মার্জিনে অন্তত 8 থেকে 12% রাখা উচিত। বাইরের টেকনিক্যাল ডকুমেন্টস ভালোভাবে বিশ্লেষণ না করলে পরবর্তী ধাপে সমস্যা হয়। প্রিয় বন্ধুরা, আমি আবার আসবো নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, পাশে থাকুন। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, আমি মিরাজুল ইসলাম শাকিল। আজকে জানাচ্ছি মার্চেন্ডাইজিং গুরুর এই নতুন এপিসোডে। আজকে আমরা জানবো মার্চেন্ডাইজিং এর কাজ এবং দক্ষতা। মার্চেন্ডাইজিং এর যে আমরা কথা বলেছিলাম যে অর্ডার পাওয়ার পর কি করব, আজকে কথা বলবো অর্ডার এক্সিকিউশন স্টেজ নেই। তবে যেহেতু আমার মেয়ে ডাকতেছে, সেহেতু আজকে এই পর্যন্ত। আজকে কোনো লেসন নয়, আজকে একটি কথা বলবো, প্রতিদিনের কাজ প্রতিদিন করুন, মার্চেন্ডাইজিং অনেক সুন্দর হবে, ভালো হবে।